অনেক তো খেয়েছো বন্ধুরা চিলি এগ চিলি চিকেন, এইবার এই চিলি খেয়ে দেখবা সব স্বাদকে হার মানাবে। দেখো প্রথমে কড়াইতে গরম জল বসিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একে একে। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিলাম প্রায় 3-4 মিনিট মতন, নেওয়ার পর ফুলকপিটা তুলে নেবো। বন্ধুরা খুব স্বাদ হয় এই ফুলকপি চিলি, একবার বানিয়ে খেয়ে দেখবা। তুলে নেওয়ার পরে তারপর ফুলকপির মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করতে হবে, সঙ্গে গোলমরিচও দিতে হবে। এবার ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে 2-3 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এবার কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন তেল দেবো। এবার তেল দিয়ে এই ফুলকপির যেটা ম্যারিনেট করা ছিল সেইটা আস্তে আস্তে ভাজবো। একদম আস্তে আস্তে ভাজতে হবে, একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়ে, নয়তো পুড়ে যাবে। এই ভাজাটা কিন্তু বন্ধুরা সন্ধ্যের টিফিনে তুমি যদি ভেজে খাও সেটাও খুব সুন্দর লাগবে, দারুণ স্বাদ এই ভাজাটা খেতে। এবার আস্তে আস্তে মানে সব এগুলো তুলে নেবো পকোড়াগুলো। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে যে জিনিসগুলো কাটা ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম, পাকা টমেটো, সেটা আস্তে আস্তে 3-4 মিনিট মতন রোমে রোমে ভেজে নেবো। ভাজার পরে এদিকে ভাজতে থাকুক, এদিকে আবার একটা সসটা বানিয়ে নিচ্ছি। 2 চামচ চিলি সস, টমেটো সস, গ্রিন চিলি সস, সবগুলো দিয়ে একটা সুন্দরভাবে সস বানিয়ে নেবো। আবার এদিকে কড়াইয়ের মধ্যে ওইগুলো আস্তে আস্তে রোমে রোমে ভাজা হতে হতে সসটা আস্তে আস্তে বানিয়ে রেখে দিলাম। এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি ছিল আর আদা কুচি ছিল, ওইটা দিয়ে 3-4 মিনিট একটু ভালো করে রসুনের গন্ধটা চলে যায় তেমনভাবে ভেজে নিলাম। তারপর যে সসটা করা ছিল কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দেওয়ার পরে এটা ভালো করে একটু কষিয়ে নিলাম। এদিকে একটু গরম জল করে ওই বাটির মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। কর্নফ্লাওয়ারটা গোলার পরে ওই কড়াইয়ের মধ্যে ওটা ঢেলে দিলাম, ঢেলে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে যেই ফুটবে, ফোটার মুখ হবে, তখনই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যে ফুলকপির যে পকোড়াগুলো করা ছিল সেইটা এক এক করে ঢেলে দিলাম ওর মধ্যে। বেশিক্ষণ ফোটালে হবে না, 3-4 মিনিট ফোটাতে হবে, নয়তো ওটা নরম হয়ে যাবে। বন্ধুরা সেই স্বাদ হয় এটা খেতে। তারপর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খায় তেমন দিতে হবে। আর লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দেবো। দেওয়ার পরে সুন্দর মানে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব খেতে স্বাদ হয়, রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। দেখো বন্ধুরা কালারটা শুধু হয়েছে কত সুন্দর, খুব দারুণ লাগে খেতে। প্লিজ বন্ধুরা জানিও কেমন হয়েছে, লাইক কমেন্ট করে দিও।